2025-এর এক অন্য রকম বইমেলা, নতুন সময়, নতুন বাংলাদেশ, নতুন দিন আর নতুন সময়ের নতুন বাংলাদেশে এক নতুন বইমেলার অষ্টমতম দিনে আজ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, বইমেলার প্রথম দিনও ছিল শনিবার। সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে দেখা যাচ্ছে চারপাশে লোক সমাগম, জনসমাগমে একেবারে উপচে পড়া ভিড়। বিশেষ করে আজ শনিবার হওয়াতে লোকে লোকারণ্য হয়ে আছে পুরো বইমেলা প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে বই প্রেমীদের, বই পাঠকদের আগমন ঘটছে। বিশেষ করে বিশেষ কিছু স্টলের সামনে খুব ভিড় দেখা গেছে, কারণ দেখা যাচ্ছে বইমেলার সাপ্তাহিক ছুটির কারণে আজ অনেক লেখক, জনপ্রিয় লেখকদের আগমন ঘটেছে। সেই জন্য আজ দেখা যাচ্ছে যে সেই সব স্টল প্যাভিলিয়নগুলোর সামনে জনসমাগম খুব বেশি দেখা যাচ্ছে, উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি স্টলে স্টলে যতটা না ভিড় আছে, কিন্তু বই প্রেমীদের, পাঠকদের প্রিয় লেখক যেই সব স্টলে আছেন সেসব স্টলের বাইরে আসলে লাইন ধরে সবাইকে দাঁড়িয়ে থেকে লেখকদের সঙ্গে দেখা করার যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটি লক্ষ্য করা যাচ্ছে। যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অন্য প্রকাশের সামনে, এবং সেখানে আছেন এই সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসেন। আর সেই স্টলের সামনেই, সেই প্যাভিলিয়নের সামনেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লেখক প্রীতি আসলে খুব বেশি আজ লক্ষ্য করা যাচ্ছে। এক একজন কথা বলে যেটা জানতে পেরেছি, খুব দূর দূরান্ত থেকে এসেছেন। কেউ এমনও আছে যে রংপুর, রাজশাহী এমন দূরের এলাকা থেকে এসেছেন শুধুমাত্র প্রিয় লেখককে দেখবার জন্য। কথা বলতে বলতে আমরা এখন লেখকের কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে কথা বলবো এ সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসেনের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সাদাত হোসেন। ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবারের বইমেলায় আপনার বই সম্পর্কে প্রথমত শুনতে চাই। এবারের বইমেলায় আমার 3টি বই এসেছে। একটি হচ্ছে তুমি সন্ধ্যা অলকানন্দা, এটা প্রকাশ করেছে অন্যধারা। এছাড়া অন্য প্রকাশ দুটো বই প্রকাশ করেছে। একটি হচ্ছে শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড, আর আরেকটি হচ্ছে সাম্প্রতিক সময় আমার ইউরোপ সফরের ওপরে ভ্রমণ কাহিনী লিখেছি, নাম হচ্ছে যেতে যেতে তোমাকে কুড়াই। এটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। এই যে এত ভক্ত অনুসারী এসেছে, আমি কথা বলে জানতে পেরেছি তারা এক একজন ঢাকার বাইরে থেকে এসেছে শুধুমাত্র সাদাত হোসেনকে দেখবার জন্য। সাদাত হোসেনের এই নিয়ে অনুভূতিটা কেমন একটু জানতে চাই। এটা একজন সৃষ্টিশীল মানুষের সৃষ্টিকে যখন কেউ খুব ভালোবেসে গ্রহণ করে, অনুরক্ত হয়, তখন এটি নিঃসন্দেহে সেই মানুষটির জন্য বিশেষ প্রাপ্তি, অনুপ্রেরণা। তো আমি তো আসলে অনেকদিন ধরে লিখছি, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে লিখছি, এবং এখনকার সময়ে এসে এত দীর্ঘ সময়ে পাঠককে ধরে রাখাটা খুবই দুরূহ একটা ব্যাপার। কারণ একটা সময় যেটা ছিল যে মানুষ কিন্তু বিনোদনের বিকল্প মাধ্যম তেমন ছিল না। একটা টেলিভিশন চ্যানেল ছিল, ওখানে মানুষ ওটি দেখতে বাধ্য, বই তারা পড়তে বাধ্য। কিন্তু গত 5-10 বছরে আসলে সেই পরিস্থিতি পাল্টে গিয়ে এখন যেটা হয়েছে যে মানুষের চারপাশে অনেক বিনোদনের বিকল্প মাধ্যম, নেটফ্লিক্স, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু। তো এই সময়ে মানুষকে আসলে এত দীর্ঘ সময় ধরে বইয়ের কাছে আটকে রাখাটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি আমি বলবো। কারণ এই 10 বছর ধরে আমি দেখেছি পাঠকের সংখ্যা ক্রমাগত বেড়েছে। সো এই যে আপনি বললেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে বই সংগ্রহ করার জন্য, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এটি আসলে লেখক হিসেবে আমাকে অনুপ্রাণিত যেমন করে, তেমনি একইভাবে দায়বদ্ধও অনুভব করে। আমার কাছে মনে হয় যে তাদের যে প্রত্যাশাটা তৈরি হয়েছে, আমি যেন সেই প্রত্যাশাটার প্রতি অনেক বেশি নিবেদিত থাকি, এই আর কি। এখন অনেক নতুন লেখক আসছে, এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু তাদের সম্পর্কে জানতে চাই। আমি আমাদের দেশে কোনো একটা অদ্ভুত কারণে মানুষ খুব নেতিবাচক ভাবনা চর্চা করতে পছন্দ করেন। তারা নতুন কোনো একটা কিছুকেই সহজে গ্রহণ করতে চান না। ইভেন বইমেলাতেও যখন লেখকরা, নতুন নতুন লেখকরা আসছেন, লিখছেন, অনেকেই দেখছি সেটিকেও খুব নেতিবাচকভাবে দেখেন, কিন্তু আমি সেটাকে নেতিবাচকভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে লেখালেখি যারা করতে চান তারা তো আর মাদক গ্রহণ করছেন না, বা মাদক বিক্রি করছেন না, বা তারা সমাজের কোনো অপ্রীতিকর কাজের সঙ্গে বা ডিস্ট্রাকটিভ কাজের সঙ্গে তো তারা নিশ্চয়ই যুক্ত হচ্ছেন না। তারা একটা ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো তাদের লেখা যদি জাতীয় সমাজের জন্য ক্ষতিকর না হয়, তাহলে তারা লিখলে কারো তো কোনো ক্ষতি হওয়ার কথা নয়। সো আমি মনে করি যে যত বেশি মানুষ লেখালেখির সঙ্গে যুক্ত হবে, তত সেটি সমাজের জন্য উপকার। সো নতুন লেখকদেরকে আমি অভিবাদন জানাই, এবং তাদেরকে আমি কি বলবো, মানে কনগ্রাচুলেট করি, শুভকামনা রইল তাদের জন্য।
আপনার আজকে যারা ভক্তরা এসেছে তাদের জন্য আপনি আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আমি একটা কথা বলি যে এই সময়ে পুরো পৃথিবীতে এক ধরনের অস্থিরতা চলছে। সারা সব জায়গায় দেখবেন যে অনেক বিদ্বেষ, বিভেদ, যুদ্ধ, ঘৃণার ছড়াছড়ি। তো এই সময়টা আমি বলবো যে মানুষকে অনেক বেশি বই পড়তে, মানুষ যদি অনেক বেশি বই পড়ে তাদের মধ্যে সংবেদনশীলতা তৈরি হবে, মানবিক বোধ জাগ্রত হবে, অনুভূতিপ্রবণ হয়ে উঠবে। আর এটি যখন ঘটবে তখন পৃথিবীটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে। আর বই পড়লে আসলে মনের আলো জ্বলে ওঠে। তো আমার একটা কবিতার লাইন আছে যে নিভে গেলে আলো জ্বেলে দিও মন। তো যখন মানুষের মনের আলো জ্বেলে ওঠে তখন আসলে সূর্য না উঠলেও ক্ষতি নেই। মনের আলোর চেয়ে শক্তিশালী আলো আর হতে পারে না। তো এই কারণে আমি বলবো যে পাঠকদের উদ্দেশ্যে যে আপনারা অনেক অনেক বই পড়বেন। আর প্রত্যেক অভিভাবককে বলবো যে আপনারা ঘরে বই পড়ার চর্চাটা তৈরি করবেন। এটি করলে যেটি হবে যে আপনার ঘরের যে শিশুরা আছে যারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারা আসলে বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে। কারণ একটা কথা খুবই বিশ্বাস করতে হবে যে আমরা যদি নিজেরা সারাক্ষণ মোবাইল ফোন স্ক্রলিং করতে থাকি তখন আসলে বাচ্চাকে যত পড়ি বই পড়তে সে কিন্তু বই পড়বে না। হ্যাঁ, বই পড়াটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা আসলে শিশুরা অনুকরণ প্রিয়। তোরা যখন দেখবে যে বাবা মা বই পড়ছে তখন ওরা এমনিই বই পড়বে। তো আমি আশা করব যে ঘরে ঘরে বই পড়ার সেই চর্চা কিংবা সংস্কৃতিটা যাতে গড়ে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এ সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসেনের সঙ্গে। আজ আমরা মেলায় তাকে পেয়ে গিয়েছি। দর্শক, আপনাদেরকে মেলা প্রাঙ্গণ থেকে আমি যে বিষয়টি আরেকবার অবগত করতে চাই প্রত্যেক দিনের মতো, সেটি হচ্ছে মেলা প্রত্যেক দিন শুরু হচ্ছে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৩টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হবে। 10টা নাগাদ মেলা প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এবং 21শে ফেব্রুয়ারিতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। আজ শনিবার হওয়াতে এবং সাপ্তাহিক ছুটি হওয়াতে মেলা প্রাঙ্গণে সমাগমে মুখরিত দেখা গেছে। মানুষের উপচে পড়া ভিড় আজ মেলায় দেখা গেছে। তো আজ এই পর্যন্তই আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে ছিল সর্বশেষ।